আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বিকজ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে, যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নেই। তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছিল। তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। আর আপনি বলছেন যে কনসালটেশন, সবার সাথে কনসালটেশন হয়েছে, তো এটা তো আমাদের বলা লাগবে না, আমরা সবার সাথে কথা বলেছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এটা এনসিপির বিষয় না, এটা সমস্ত পার্টি যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিল সবার এখানে সাপোর্ট আছে, এবং আমি মনে পুরো বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে। আপনি দেখেছেন কোথাও কোনো প্রোটেস্ট হতে? হ্যাঁ, কোথাও এটা পুরো ইউনিভার্সাল একটা সাপোর্ট আছে। সবাই জানে যে এদের দ্বারা কারো কোনো ধরনের কোনো হিউম্যান রাইটস ছিল না। আপনি ভোট দিতে পারেন নাই, আপনি একটু কথা বলতে গিয়েছেন, আপনাকে গুম করে ফেলেছে। আপনি এই উৎপল দাস একটা জেনারেল সম্পর্কে একটা কথা লিখেছে, উৎপল দাসই তো নাকি একটা লিখছে, উনি একটা ফেসবুকে একটা পোস্ট দিছে, উনাকে কত 40 না 45 দিন উনি গুম হয়ে আছেন। এবং গুম কোথায় আপনারা দেখেছেন? আয়নাঘরগুলো দেখেছেন? তো এটা কি পুরো বাংলাদেশের মানুষের সবার সাপোর্ট ছিল। 1400 লোক ইউএন বলছে, কিন্তু আমাদের হিসাবে এটা আরো বেশি, 2000-এর মতো। তো 2000 লোক মারা গেছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা আছে? তাদের মধ্যে কোনো ধরনের কোনো কি যেন রিগ্রেট আছে? কেউ বলছেন যে না সরি এই ঘটনাটা ঘটেছে, আমি এটার ইয়ে না। অথচ ইউএন এর রিপোর্টে দেখেন স্পষ্টভাবে বলা আছে হাসিনা কি কাজটা করেছে, আওয়ামী লীগের লোকরা কি করেছে, হাসিনা কি করেছে, স্পষ্টভাবে বলেছে। এটা শুধু তো না, এর আগে তো গুম হয়েছে, খুন হয়েছে। তো এর ফলে কি জনগণ দেখতে চেয়েছিল যে আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা, তাদের মিনিমাম অনুশোচনা। এবং যারা এই আন্দোলন করছে, আমরা যারা ইন্টারিম গভর্নমেন্টে আছি, সবাইকে তারা বলছে জঙ্গি। আপনি কেন জঙ্গি বলছেন? যাতে আপনি আমাকে আবার ক্রস ফায়ারে দিতে পারেন। আপনার এটা তো আপনার ইচ্ছা, ঠিক না? আপনি একজনকে জঙ্গি বলার মানে কি? এবং কি সব অনলাইনে কি ধরনের ভয়াবহ মিথ্যার কথা তারা বলে। তো বাংলাদেশের মানুষ তো এগুলো মানবে না। এবং এই জন্য দেখেন পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে। কোথাও কোনো আপনি দেখেছেন? পুরো বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।